দেখতে পাচ্ছেন নিচে ওই বাড়িতে কত মানি প্ল্যান্ট গাছ, অনেক বড় বড়। ওই বড় বড়গুলো তো ছিঁড়তে পারলাম না, কারণ ওইখানে ওই যে এটা আছে না ট্রান্সফরমার, এগুলো ছিঁড়তে পারলাম না। এই যে কেটে নিয়েছি আমি, এখন ঘরে নিয়ে এসে তারপরে কেটে নিলাম। এখন এগুলোকে ধোবো, যদিও আমার সারা ঘরে মানি প্ল্যান্ট, তবুও আর কি। এই যে এই পাতাটা হচ্ছে হলুদ আর সবুজ দিয়ে। আর আমার এই গাছগুলো ধুয়েছি, এগুলো একটু হলদে, কিন্তু তাও অন্যরকম। এই যে এই জাতটা অন্যরকম। তো এই যে এই পাতাগুলো আনলাম, ধুলাম, কাটিং করলাম, রাখলাম এখানে। এখন এগুলো ঘরে নেব। তোমার পূজার ছলে তোমার পূজার ছলে তোমার যে থাকি, তোমার পূজার ছলে তোমার যে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, আর পূজার ছলে তোমার ভুলে থাকি। আজকে এখানে এই যে এই গাছটা রেখেছি, এই গাছটার মধ্যে আজকে হলুদ মানি প্ল্যান্ট যেটা কেটে আনলাম সেটা এখানে দিলাম, দেখা যাক কি হয়। আর এইটা ধুয়ে টুয়ে রেখেছি, এটা আগেরই মানি প্ল্যান্ট আছে। আর এখানে খালি মানি প্ল্যান্ট নেই, মানি প্ল্যান্টের সাথে এই যে লাকি বাম্বু গাছটাও আছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। আসলে চশমাটা পরে না শুয়ে কথা বলতে খুব অসুবিধা হয়। আজকে ভিডিও করতে ইচ্ছা করছে না। কটা বাজে? 1:20 বাজে, দুপুরবেলা। সকালে অনেক সকালে উঠেছি কালকে যথারীতি, কেন জানি না একদম ঘুম হয়নি। ঘুম না হওয়াতে অনেক রকম চিন্তা, খালি মনে হচ্ছে যে কিছু যদি ইনকাম করতে পারতাম, টাকা পয়সা কিছু কাজকর্ম করতে পারতাম, দুটো পয়সা সংসারে আসতো, তাহলে হয়তো সংসারের কাজে লাগতো, উপকারে লাগতো, এরকম মনে হয়। মেয়েটা একা একা করে, কী করে ওর পক্ষে সম্ভব, এইসব চিন্তাভাবনা করি। আসলে না, চোখের জল ফেলবো না। কিসের চোখের জল? আমি তো জানি আমার জীবনে কেউ নেই, আমার জীবনে কেউ নেই, সেটা আমি খুব ভালো। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে পরিশ্রম করি রাত্রি পর্যন্ত, আর যেটুকু সময় পাই শুয়ে বসে কাটাই। আমার ঘুরতে যাওয়া নেই, আমার বাইরে যাওয়া নেই, আমার কিচ্ছু নেই। আমি বাড়ির একজন কাজের লোক, একজন আয়া, ব্যাস এইটুকুই আমার। ঠিক আছে, এইটুকুও যদি করে দিতে পারি তাহলেও তো কয়েকটা পয়সা কি বলবো বাঁচে, তাই না, সংসারে। কিন্তু আজকাল না মাথাটা ঠিক রাখতে পারছি না, খুব কষ্ট মাথাটার মধ্যে। আর ঘুমাতে পারি না গরমের জন্য, আমার একদম ঘুম হয় না। আপনারা দেখুন আমার চোখ মুখের অবস্থা, আমি গরমের জন্য ঘুমাতে পারি না। কত রাত হয়ে গেছে, আমি ঘুমাই না। না ঘুমাতে আমার মাথার এখন আর ঠিক নেই। যদি ভাবি সকালবেলা উঠে, যেমন আজকে সকালে উঠে যোগা করেছি, মানি প্ল্যান্ট গাছ এনেছি, ধুয়েছি, রেখেছি, মাকে খেতে দিয়েছি, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, বাসি ঘর পরিষ্কার করেছি, স্নান করেছি, ঠাকুর পূজা দিয়েছি,
নিজেও 2টো ডিমের পোচ করে খেয়েছি, কিন্তু না ওই যে একটু শুয়েছি এটাই কারোর সহ্য হয় না। যেইটুকু কাজ বাকি থাকে আছে কোনো দিন প্রতিদিন তো আর একভাবে আমি করতে পারি না, না মনে হয় যেন একটু বিশ্রাম করে করি। তো এখন মনে হয় আমার মাঝখানে থাকাটাই মানে ঠিক হচ্ছে না। আজকে যদি আমি না থাকি তাহলে কিন্তু আমার মার আরেকটা জায়গা আছে, সেখানে থাকতে পারবে, চলে যেতে পারবে, আর আমার মেয়েরও আমার জন্য চিন্তা করতে হবে না, সেও শান্তিভাবে কাজ করতে পারবে। কিন্তু আমি যখন মাঝখানে, তখন আমি না পারি এদিকে যেতে, না পারি ওদিকে যেতে, না আমার কোনো ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে, না কোনো কিছুই কেউ বোঝে না, কিছুই কেউ বোঝে না। এমন সব কথা শুনছি না, মানে আমি আজকে প্রায় 20 দিনের উপরেই বোধহয় হলো এমন কথা শুনতে পেয়েছি, মানে আমি ভাবতে পারিনি যে আমাকে এরকমভাবে বিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো আমাকে কিছু জানানোই হয়নি আমার বিয়ের সময়। হ্যাঁ, আমার বয়সটা খুব কম ছিল, কিন্তু আমাকে না জানিয়ে এরকমভাবে এতটাই বোঝাই গেছিলাম পরিবারের। হলোটা কি, টিকতে তো পারলাম না, থাকতে তো পারলাম না, তাহলে কেন এরকম করা হয়েছিল আমার সাথে? যারা বলেছে তারাও আমার বাপের বাড়ির লোকজন, যারা করেছে এসব কাজ তারাও আমার নিজের লোক সবাই। সেই জন্য এখন মনে হয় নিজে যদি 2 পয়সা ইনকাম করতে পারতাম, অন্তত নিজেকে নিজে চালাতে পারতাম। মেয়েদের না ঘরে বসে খালি আয়াগিরি আর ঘর পরিষ্কার করলেই সম্মান পাওয়া যায় না। 2 পয়সা যদি না কামাই করা যায়, হাতে যদি 2 পয়সা না থাকে না, খুব কষ্ট চলা, খুব কষ্ট। যাই হোক বন্ধুরা, কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে 4টার সময় বেরোনোর কথা, ওই আমার বান্ধবী ছন্দশ্রী, ওকে একটুখানি দেখতে যাওয়ার কথা, আমাদের আরও 2 বান্ধবী মিলে। জানি না সেখানে গেলে একটু মনটা ভালো হবে কিনা, মনের উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে, অনেক দিন ধরে খুব প্রেশার। আসলে ঘুম না হতে না আমি এখন ওষুধ নিয়েও ঘুমাতে পারছি না, এরকম অবস্থা হয়েছে আমার। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, এটুকু।